জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রচেষ্টা করি যে ভগবানের কথা শাস্ত্রসম্মতভাবে আপনাদেরকে প্রদান করা। অবশ্যই আমার মতো ছোট জীবের দ্বারা ভগবানের অপার কথা, অকৃত্রিম কথা, অপরিসীম বিরাট অনন্ত কথা বলা সম্ভব নয় বা বোঝা সম্ভব নয়। অবশ্যই শ্রী গুরু কৃপা এবং আপনাদের মতো অনন্ত কোটি ভগবৎ স্বরূপ সমস্ত ভক্তবৃন্দের কৃপায় তাহা সম্ভব হয় এবং তাহাই বিশেষ মাহাত্ম্যপূর্ণ। তো আজকে আমরা এই আলোচনার মধ্যে জানব যে তপস্যা কী এবং এই কলিযুগের তপস্যা কী, কলিযুগে আমরা কোন তপস্যা করব এবং ভগবান তাহার নিরূপণ কেন করলেন। তপস্যা শব্দটির অর্থ হচ্ছে তপ অর্থাৎ তাপ বা উত্তাপ, যে কর্মের দ্বারা উত্তাপ তৈরি করা যায়। অর্থাৎ তপস্যা হচ্ছে আমাদের কর্ম ভস্মীভূত করে আমাদের চৈতন্য শক্তি জাগৃত করার পদ্ধতি বা প্রক্রিয়া। এই যে তপস্যা হলো যাহা মাধ্যমে আমরা আমাদের ময়লা বা হৃদয়ের বা অনন্ত জন্মের কর্মগুলিকে উত্তাপের দ্বারা নষ্ট করতে পারি, সেটিকে বলা হয় তপস্যা। কলিযুগের তপস্যা অর্থাৎ এক জায়গায় বসে সাধন সম্ভব নয়। বিভিন্ন ব্রত করাও খুব কষ্টসাধ্য, কারণ কলির জীব অত্যন্ত চঞ্চল, কলির জীব অত্যন্ত অস্থির এবং কামাসক্ত, ক্রোধাসক্ত। তাই কলিযুগের তপস্যা কী হবে? ভগবান শাস্ত্র বললেন কেবলমাত্র কলিযুগের তপস্যা হচ্ছে সত্য। যখন পরীক্ষিত মহারাজের সঙ্গে কলির সাক্ষাৎকার হয়, তখন পৃথিবী মা এবং ধরিত্রী মা এবং ধর্ম, সেই ধর্মকে গাভী রূপে দেখেছিলেন কিভাবে না, একটি পা আছে, তিনটি পা নেই। ধর্মের চারটি পা, অর্থাৎ তপস্যা, দয়া, দান, যজ্ঞ। তাহলে কলিযুগের তপস্যা হয় না, দয়া হয় না, সত্য, তপস্যা, দয়া এবং দান। সত্য, তপস্যা, দয়া, দান। তপস্যা, দয়া এবং দান কলিযুগে নেই। দান আছে কি না, আমি দান করছি, অর্থাৎ অহংপুষ্ট করা, ইহা দান নয়। সত্য একমাত্র কলির তপস্যা, সত্য একমাত্র, সত্যের উপরেই কলির ধর্ম দাঁড়িয়ে আছে। তাই যখন আমরা সত্যের পথে চলি, যখন আমরা সত্য বস্তুটিকে আশ্রয় করে চলি, তখন সেটিকে বলা হয় তপস্যা। এবং কলিযুগে সত্যই একমাত্র তপস্যা, এবং ইহাকেই ভগবান ভাগবত ধর্ম বলেছেন সত্যের উপর আশ্রয় করে। কারণ ভাগবতে বললেন সত্যং পরমং ধীমহি, পরম সত্যের ধ্যান করাই তপস্যা। তাই এই কলিযুগের তপস্যা মানে বসে সাধন করা নয়, তা আমাদের দ্বারা সম্ভব নয়। অর্জুনের মতো বিরাট বড় যিনি সাক্ষাৎ ভগবান নরনারায়ণ, তো তিনি বলছেন কি না, চঞ্চল হি মনকৃষ্ণ প্রমাথি বলবদ্দিরম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরে বসু দুষ্করম। তস্যাহং নিগ্রহং মন্যে, তাহা নিগ্রহ করে নিয়ে যায়। বায়ুরে বসু দুষ্করম, বায়ুর থেকে অত্যন্ত দুষ্কর। তাহলে সেই বিষয়বস্তুটাকে আমরা কিভাবে গম্য করতে পারি না, কেবলমাত্র ভগবত নাম, কেবলমাত্র সত্যপথ, ইহাই কলিযুগের তপস্যা, ইহাই তপস্যা। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করুন, আমরা সেই বিষয়ে নিশ্চয়ই আলোচনা আপনাদেরকে জানাবো। এবং প্রতিনিয়ত ভগবদ্গীতা এবং ভাগবতী কথা অমৃত আলোচনা করে চলেছি আপনাদের কৃপায়, গুরু কৃপায়, ভগবত কৃপায়। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।